সেই বিশ্ববিখ্যাত চা। বৌদি যখন নাড়তে থাকে চামচ গভীর করে, পাবলিকের চোখ আটকে থাকে পাত্রের কিনারে, ভেতর থেকে টক বগিয়ে উঠছে যখন রস, একটুখানি ছুঁয়ে দেখলেই মনটা হবে বশ। বৌদি বলে আসতে তোলো গরম তরল মাল, বেশি জোরে টানলে পরে পূর্বে ভেতর গাল, ওপর থেকে দুধের ধারা ফেলছে বৌদি ঢেলে। সবাই বলে এমন সুখ কি অন্য কোথাও মেলে। এটা কোন কোন দুধের চা হচ্ছে? তর দুধে ঢ্যাবনামা করার আর জায়গা পাস না নাকি? এটা কোনো প্রশ্ন? এইটা বৌদির মোষের দুধ গরুর দুধের করে তো না, মানে তুই এত প্রশ্ন করতেছিস, গরু আর মোষ কি বাড়িতে নিয়ে ঘাস খাওয়ায় নিজের হাতে টিপে টিপে দুধ বার করবি? ও ইয়া বস, সবাই বলে জল নাকি তৃষ্ণা মেটানোর জন্য সেরা, কিন্তু সোশ্যাল মিডিয়ার পাবলিক বলে বৌদির দোকানে আয়ুর্বেদিক দুধ চা সেরা। বৌদি আবার এমন মিষ্টি হেসে চামচটা পাত্রের গভীরে ঢুকিয়ে এমন ভাবে নাড়তে থাকে পাত্র বেয়ে চা টুপ টুপ করে পড়তে থাকে। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আয়ুর্বেদিক ঘন দুধের চায়ের রহস্যটা একদম মিস করে ফেলবেন। সিট বেল্টটা শক্ত করে বাঁধো, কারণ আজকের চা পুরো টক বগিয়ে ফুটছে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এটাও দুধ চাটাও কিন্তু আয়ুর্বেদিক চা। তাই দুধ চাটাও আয়ুর্বেদিক। আজকাল সোশ্যাল মিডিয়া খুললে সবাই নাকি সুস্থ হতে চাইছে, কেউ ডাক্তারবাবুর কাছে না গিয়ে সবাই ছুটছে বৌদির দোকানে। বৌদি নাকি এমন জিনিস বানিয়ে খাওয়াচ্ছে যেটা একবার মুখে দিলে শরীরের ভেতর থেকে গরম হয়ে টান টান হয়ে যায়, যার নাম সব হার্বাল প্রোডাক্টই পাবে, যার মানে হচ্ছে আয়ুর্বেদিক চা। বৌদি যখন ওটা বানাতে শুরু করে, মানে চা, এমন ভাবে হাত চালায় আর দোলায়, তা দেখে পাশে জ্যাঠামশাই নিজের চশমাটা নাক বরাবর নামিয়ে চোখ বড় বড় করে দেখতে থাকে দুধ কি আদেও ফুটতাছে। বৌদির হাত দিয়ে গরম তরল জিনিসটা যখন নিচের পাত্রে টপ টপ করে পড়ে, পাবলিক তখন ঢোক গেলতে গেলতে বলে, বাহ বৌদি, গন্ধটা কিন্তু মারাত্মক বেরোয়েছে সাইর। বালের গার মানে ব্লগার যারা সকাল বিকাল আয়ুর্বেদিক চা খাওয়ার জন্য ছটপট করে, তারা ওই বৌদির দোকানে গিয়ে একটু বেশি করে এলাচ, তেজপাতা, এমনকি পুদিনা ওই চায়ের পদে গিয়ে গুজে দিন। আর দুধটা একটু বেশি ঘন বলে যারা লাইন দিচ্ছে তাদের উদ্দেশ্যে একটা কথা, তোমাদের চা খেয়ে শরীর ভালো হচ্ছে কিনা জানি না, তবে তোমাদের মনের ভিতরে সুপ্ত ইচ্ছা যে পুরো ফুটন্ত জলের মতো টকবক করছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। যাও গিয়ে বৌদির গরম ভেষজ রসের আরেকটা ডোজ নিয়ে আসো, দেখবে মাথা ঠান্ডার বদলে অন্য কিছু গরম হয়ে দাঁড়িয়ে আছে। বৌদি শুনেছিলাম নাকি তুমি মডেল, একটু মডেলিং মানে যেটা র্যাম্প ওয়াক একটু দেখাবে? বালের গার মানে ব্লগারের ডিমান্ড শুনে আমার নিজের গার জ্বলে যাচ্ছে। কার দুধে চা হচ্ছে সেটা জানার পর এখন তার স্বাদ হয়েছে র্যাম্প ওয়াক দেখার। তো আমাদের লালপুরি বৌদি র্যাম্প ওয়াক করে দেখাবে। ছোট ছোট এগুলো কি? এগুলি হচ্ছে ব্লগারদের কচি বিচির পকোড়া, গরম তেলে ডুবিয়ে ভাজা হয়েছে, আর এগুলি খেতে খুবই সুস্বাদু। বলছি যে আমরা কিন্তু এবার থেকে তোমাকে মাঝে মাঝে জ্বালাতে আসবো, তুমি আবার বলবে না তো যে না তোরা আসিস না। গরম চাই চুমুক দিয়ে তুমি ঠোঁট না জ্বালিয়ে বৌদিকে জ্বালাতে এসেছো, আর বৌদি তোমাকে কিছু বলবে না, এটা তুমি ভাবলে কি করে? বলবে না তো বৌদি? বৌদি এই ভালো লাগার শাখা একদিন এমন জায়গায় লাগবে সেদিন তুমি বরফ দিলে উকুল পাবা না। তো বন্ধুরা আজকের মতো এতটুকু। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দাও, আর হ্যাঁ এরকম মজাদার ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে নাও। তো আজকের মতো এতটুকু, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।